এক বুজুর্গ লেখছেন যে যে এলাকায় ঢুকতে দেখবা ওই এলাকার রাস্তা আঁকা বাঁকা, তো মনে করবা ওই এলাকার লোকদের দিলও আঁকা বাঁকা। তাদের দিল বড় টেড়া, কেউ জায়গা ছাড়ে নাই, এজন্য খেতের আইলে আইলে রাস্তা ঢুকছে ভিতরে। টেড়া বেঁকা জিনিস কোনো সুন্দর জিনিস নেই, রুচিশীল মানুষের কাজ না। রুচিশীল মানুষের সব জিনিস সুন্দর থাকে। নিজের মাথার টুপিটা জামাটা সুন্দর রাখলে তো সুন্দর না? আল্লাহ তাআলা সুখ না দিলে মানুষ সুখ পাইব কই? তাই না? দামি গাড়ি আছে, তেল নাই, বসে থাকো রাস্তায়, না গাড়ি মাথায় নিয়ে হাঁটো, তাই না? ঘন্টা ঘন্টা গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় দাঁড়াই আছে তেলের জন্য, তাই না? মানুষ মনে করে আসবাবে দুনিয়া হইলেই বুঝি সুখ হবে। দুনিয়ার উপকরণ যেগুলো থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, মনে করে এগুলো হলো মানে সুখের নীর, এগুলো সুখের কোনো শেষ নাই। আদৌ এমন না। এই গাড়ি বাড়ি টাকা পয়সার ভিতরে অসংখ্য মানুষ অশান্তির ভিতরে জীবনযাপন করতেছে, অসংখ্য। এই এক আল্লাহর কুদরতি নিজাম দেখেন, তেলের একটু সংকটের কারণে কি অবস্থা হয়ে দাঁড়াচ্ছে। উপকরণ দুনিয়ার ভিন্ন জিনিস, শান্তি ভিন্ন জিনিস, শান্তি ভিন্ন জিনিস। খুলনার এক পুলিশ কনস্টেবল, উনি নিজের রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করছেন। কথা বুঝতেছেন? নিজের মাথার ভিতরে নিজের রাইফেল দিয়ে গুলি করে শেষ হয়ে গেছেন। গুনাহু সে সুকু পাতা তো কিউ পাগল কাহা যাতা। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলছেন, আল্লাহ নাফরমানি করে যদি শান্তি পাওয়া যেত, তো যারা আল্লাহ নাফরমানি করে তারা পাগল হয়ে যায় কেন? নাফরমানি করতে করতে পাগল হয়ে যায়। যেন পাগলাখানা গিয়ে দেখেন, কয়জন আলেম পাবেন সেখানে, কয়জন ইমাম সাহেব পাবেন, কয়জন হাফেজ সাহেব পাবেন, কয়জন দিনের পথে চলনেওয়ালা পাক্কা নামাজি পাবেন, যেন পাগলাখানায় বসে আছে। আর এই লক্ষ লক্ষ মানুষ সুইসাইড করে, এর মধ্য থেকে কয়জন মানুষ এমন পাবেন যে যারা পাক্কা নামাজি, দিনদার, হালাল খায়, আল্লাহর হুকুম হাকাম মতো জীবনযাপন করে, তারা সুইসাইড করতেছে। আলেম সুইসাইড করছে এমন তো লক্ষ কোটির ভিতরে প্রমাণ নেই। একজন আলেমে দিন, আলেমে রব্বানি, সে সুইসাইড করছে, বিষ খেয়েছে, এটার তো প্রমাণ লক্ষ কোটির ভিতরেও নাই, সাধারণ দিনদারের মধ্যেও নাই। গুনাহু সে সুকু পাতা তো কিউ পাগল কাহা যাতা। আল্লাহ নাফরমানির দ্বারা যদি শান্তি পাওয়া যেত, তাহলে এই দুনিয়াদার লোকেরা দুনিয়ার এত হারাম খুশি ভোগ করার পরেও কেন পাগল হয়ে যায়, কেন ডিপ্রেশনের রোগী হয়ে যায়, কেন হার্ট তাদের ব্লক হয়ে যায়, কেন এত অস্থিরতার ভিতরে তাদের জীবন পার হয়? কি কারণে? শান্তি আল্লাহ পাকের হাতে। যেভাবে পেট্রোল, তেল, গ্যাস এগুলো জমিনের নিচে আল্লাহ তাআলা রাখছেন, খনিজ পদার্থ সেখান থেকে উত্তোলন করা হয়, এইভাবে যদি শান্তিও পাওয়া যেত, যে জমিন থেকে পেট্রোল, গ্যাস, স্বর্ণ, অলংকার এর মতো শান্তিও জমির নিচে পাওয়া যায়, তো বলেন যারা ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ, যারা দেশের সম্পদ, কোটি কোটি সম্পদ বাহিরে পাচার করে, যারা দেশ পরিচালনা করে, যাদের হাতে অর্থকরীর সমস্ত কলা কৌশল থাকে, তারা আজকে যেভাবে কৃত্রিমভাবে তেল, গ্যাস এগুলো জব্দ করে সংকট বানায় রাখছে, তাই না? পাম্পে তেল নাই, অথচ দেখা যায় যে সেখানে হাজার হাজার লিটার তেল। দেখছেন না আপনারা? পেপার পত্রিকা দেখেন না? হাজার হাজার লিটার তেল, অথচ পাম্প বন্ধ, তেল দিতেছে না কাউকে। এইভাবে গ্যাস নাই, সিলিন্ডার গ্যাস ৩,৩২০-৩৫০০ টাকা দিয়ে আপনারা কিনছেন, অথচ ৮০০-৯০০ টাকা দামের একটা সিলিন্ডার গ্যাস, এটা স্বাভাবিকভাবে ১২00-১৩00 টাকা বিক্রি হয়। কিন্তু এই যে অসাধু ব্যবসায়ীরা লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে এগুলো একসাথে ক্রয় করে রাখছে, গুদামজাত করে কৃত্রিম সংকট বানাইয়া সমাজের মানুষকে দেখাইতেছে যে গ্যাস নাই। এখন অভাবী, দুঃখী বা সাধারণ মানুষ শহর বন্দরে বসবাস করে, তারা ভাবে যে ভাই গ্যাস ছাড়া চলবো কেন? এখন ১৩০০ টাকা হোক আর ৩৩০০ টাকা হোক, কিনতে তারা বাধ্য, তাই না? ১৩০০ টাকার গ্যাস ৩৩০০ টাকা দিয়ে কিনতেছে। তো এই খনিজ পদার্থ, গ্যাস, তেল এগুলো যেভাবে কিনতে পাওয়া যায়, এভাবে যদি অন্তরের শান্তিও কিনতে পাওয়া যেত, তো যারা এই অসাধু ব্যবসায়ী আছে, এরা যেভাবে অর্থ বলে এই সম্পদাদি কবজা করে নিয়ে যায় এবং
কিনা রাখে, গুদামজাত করে, আর সমাজের মানুষকে কৃত্রিম সংকট দেখায়, এই শান্তিও সব তারা কিনা রাখত, এরপরে প্যাকেট করে করে বিক্রি করতো। আর আমার আপনার ওইটা তাদের থেকে শান্তি কিনা আনা হইতো, মুখের হাসি কিনা আনতে হইতো, হাসির প্যাকেট বিক্রি হবে। যেভাবে মোবাইলের কার্ড বিক্রি হয়, এভাবে এক হাসির জন্য এক কার্ড 20 টাকা। আপনি যদি 24 ঘন্টা একবার হাসতে চান তাহলে 20 টাকার একটা কার্ড কিনতে হবে, 2বার হাসতে চান তো 40 টাকার কার্ড, 3বার হাসতে চান তো 60 টাকার কার্ড। কয়বার হাসেন ডেলি, এটার বিল পরিশোধ করেন, বিল পরিশোধ করেন, তো কি অবস্থা হতো আমার আপনার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। अगर पेट्रोल के मानंद होता ये सुकून दिल, আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, अगर पेट्रोल के मानंद होता ये सुकून दिल तो जमीन में करके बोरिंग हर काफिर भी इसको पा जाता। পেট্রোল গ্যাস এর মতো যদি দিলের শান্তিও জমিনের নিচে পাওয়া যেত, তো জমিন খনন করে যেভাবে মানুষ গ্যাস উত্তোলন করে, তেল উত্তোলন করে, এভাবে এই শান্তি উত্তোলন করে গুদামজাত করতো, তারা নিয়ে যেত। কিন্তু না, এর ভিতরে আল্লাহ পাক শান্তি রাখিনি নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শান্তি আল্লাহ পাকের হুকুমের ভিতরে আল্লাহ রাখছেন, আল্লাহর বন্দেগীর ভিতরে রাখছেন, সেজদার ভিতরে শান্তি রাখছেন আল্লাহ পাক, কান্নাকাটির ভিতরে শান্তি রাখছেন। বান্দা যখন আল্লাহর দুয়ারে কাঁদে, হাত উঠায়, তো গুনেগার বান্দা চোখের পানি ফেলায় এমন শান্তি পায়, যেভাবে দুগ্ধ শিশুরা মায়ের কোলে মায়ের বুকের দুধ চষে শান্তি পায়, এভাবে তার অন্তরে এক শান্তি বয়ে যায়। যখন সে কোনো পাপী ব্যক্তি সত্যিকার অর্থে অনুতপ্ত হয়ে নিজের পাপের উপরে কাঁদে, লজ্জিত হয়, আর তার চোখের পানি বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পড়তে থাকে, তখন তার দিলে এমন একটা কুদরতি শান্তি এসে যায়, যে শান্তি কখনো অর্থ দিয়ে কিনা যায় না। আল্লাহ পাক শান্তি তার নিজ হাতে রাখছেন, তার কবজায় রাখছেন। আল্লাহকে যে যতটুকু খুশি রাখবে, খুশি তেরি আমানে দো জাহাঁ হে, এটা আমার প্যারে মুর্শিদের কবিতা। খুশি তেরি আমানে দো জাহাঁ হে, হে আল্লাহ আপনার খুশি, আপনার সন্তুষ্টি দোনো জাহানের শান্তির চাবিকাঠি, দোনো জাহানের শান্তির চাবিকাঠি আপনার খুশি, আপনার সন্তুষ্টি দোনো জাহানের শান্তির চাবিকাঠি। আপনি যার উপরে খুশি না, ওর উপরে এই জাহানে কেউ খুশি না। স্বার্থ আদায়ের জন্য সাময়িকভাবে তার সাথে লেনদেন থাকবে, সম্পর্ক থাকবে, স্বার্থ শেষ হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, স্বার্থ শেষ বাস তার সাথে দুশ্মনী শুরু হয়ে যাবে। খুশি তেরি আমানে দো জাহাঁ হে, আপনার সন্তুষ্টি আপনার খুশি দোনো জাহানের শান্তির চাবিকাঠি। যে মাওলাকে খুশি করতে পারে না, এই জাহানের আম কাঁঠাল ফল ফলাদি খেয়ে ভোগ করে, এই দেহটাকে তো মোটা তাজা করতে পারবে, কিন্তু শান্তি সে পাবে না, শান্তি সে পাবে না। বুঝে আসছে ভাই? আবাল চেনেন? আবাল আপনারা আবাল চেনেন? কেহ কারে কয়? বলদ, বলদ, হ্যাঁ বলদ, খাস বাংলা হলো আবাল, তাই না? আবালের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। এটাকে যদি মোটা তাজা বানায় কেউ, খেয়ে মুরগি পোলাও কোরমা খেয়ে মোটা তাজা বানায়, এটার কোনো দাম নাই, এর কোনো মূল্য নেই। এ আবাল, শুধু আবাল, আবাল। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই কোরমা বিরিয়ানি পোলাও এগুলো খায়া যে দেহ বানাইতেছো, একদিন পোছেঙ্গে মাওলা হ্যাঁ বাতা কিয়া কিয়া কিয়া, একদিন পোছেঙ্গে মাওলা হ্যাঁ বাতা কিয়া কিয়া কিয়া। এই যে দেহ বডি বানাইলা খায়া, আল্লাহ জিজ্ঞেস করবেন, বলো করছো কি এই দেহ দিয়ে, এই বডি দিয়ে, এই শক্তি দিয়ে? কোথায় ব্যয় করছো? কোথায় এই জীবন যৌবন উৎসর্গ করছো, নষ্ট করছো, বরবাদ করছো? বলো। আমার দেওয়া নিয়ামত খেয়ে জীবন যৌবন বরবাদ করছো, হালাক করছো, কোথায়? হিসাব দাও। একদিন পোছেঙ্গে মৌলা হ্যাঁ বাতা কিয়া কিয়া কিয়া, কি কি করছো আমাকে বলো, আমাকে দেখাও। মুমিনের প্রতিটা কাজের তলব থাকা দরকার আল্লাহর সন্তুষ্টি। যেভাবে দুগ্ধ শিশু মায়ের আঁচল ছাড়া, কোল ছাড়া, আর মায়ের দুধ ছাড়া, বুকটা ছাড়া কিচ্ছু বোঝে না, ওর পিপাসা মায়ের বুক থেকে মিটে, ওর ক্ষুধা মায়ের বুক থেকে মিটে, ওর তাম আনন্দের জাহান মায়ের কোলটা, মায়ের আঁচলটা। এছাড়া একটা দুগ্ধ শিশু কিচ্ছু বোঝে না, সর্বদাই মায়ের তালাশে থাকে, মায়ের পিছনে পিছনে থাকে, চলে।
মুমিনের, আল্লাহর আশিক দেওয়ানা বান্দাদের প্রতিটা কাজে, প্রতিটা কদমে কদমে আল্লাহর খুশির তালাশ তেমন থাকা দরকার। আমি যে এটা করতেছি এর দ্বারা আমার মাওলা খুশি হবেন তো, আমার এই কাজের দ্বারা আমার আল্লাহ খুশি হবেন তো, না শুধু আমি পেট পালতেছি। বহু মানুষ বাহ্যিকভাবে মাদ্রাসা পরিচালনা করেন, মসজিদের ইমামতি করেন, ওয়াজ করেন, কিন্তু এর দ্বারা শুধু তাদের পেট পালে, পেট, আল্লাহর খুশি অর্জন হয় না, আল্লাহর খুশির ফিকির অন্তরে আসে না। বাহ্যিকভাবে দেখা যায় খুব দিনের কাজ করতেছে, কিন্তু নফসের গোলামি করতেছে, নফসের গোলাম। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলী বলছেন যে যদি আল্লাহ ওয়ালাদের সোহবত, তরবিয়ত, তাদের লালন পালন জিন্দিগিতে না আসে, তো এই মানুষ যদি বাহ্যিকভাবে কোনো দিনের কাজও করে, এই দিনের কাজও তার দিনের কাজ থাকবে না, এটা দুনিয়ার কাজে পরিণত হয়ে যাবে। তার নিয়ত বদ থাকার কারণে, তার নিয়ত খারাপ থাকার কারণে শয়তানে ধোঁকা দিয়ে তার সব বরবাদ করে দিবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন যে আল্লাহ ওয়ালাদের তরবিয়ত এবং আল্লাহ পাকের খাস ফজল এবং আল্লাহ ওয়ালাদের তরবিয়ত ছাড়া ইবাদত বন্দিগি করতে করতে তুমি যদি ফেরেশতাদের মতো হয়ে যাও, গার মালাক বাসাত সিয়া হাস্তা শোরা বেঈনায়েতে হক ও খাসানে হক, গার মালাক বাসাত সিয়া হাস্তা শোরা। মাওলানা জালালউদ্দিন রুমি কোন পাগল মানুষ ছিলেন? বলেন, বাদশাহ তৈমুরের নাতি ছিলেন ইরানের। ওনার পালকি কোন চাকর নকর উঠাইতেন না, ওলামায়ে কেরাম ওনার পালকি উঠাইতেন, উনি পালকিতে চড়তেন। ওই জমানায় তো ভালো ভালো শাহী মানুষ যারা ছিলেন তারা পালকিতে চড়তেন, এরকমের দামি নামি গাড়ি তো ছিল না, পালকিতে চড়তেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের পালকি বহন করতেন ওলামায়ে কেরামরা, ইরানের ওলামারা। এই একজন আলেমে দ্বীন এবং আশিকে সাদেক, যে ওনার জমানার পর থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত প্রায় 650 বছর অতিবাহিত হয়েছে। সিলসিলা কাদিরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, এই চারো সিলসিলার কোন মাশায়েখ বুজুর্গান এমন নাই যে মাওলানা জালালউদ্দিন রুমির কিতাব থেকে, লেখনী থেকে এবং ওনার ইশক ও প্রেমের দাস্তান থেকে আল্লাহর প্রেমের সবক গ্রহণ করে নাই। এখন নতুন করে শুনলাম বাকায়দা আমেরিকাতে একটা ভার্সিটি করছে আমেরিকার প্রেসিডেন্ট, শুধু মাওলানা জালালউদ্দিন রুমির চিন্তা চেতনাকে নিয়ে গবেষণা করার জন্য, যে তার চিন্তা চেতনা এত উদার কেন, এত সুউচ্চ কেন, তার চিন্তা চেতনার দ্বারা দুনিয়ার মানুষকে উনি কি বুঝাইতে চেয়েছেন, কি দিতে চেয়েছেন। ওনার লেখনী, ওনার কবিতার উপরে গবেষণা করার জন্য একটা ভার্সিটি খুলছেন সেখানে। কথা বুঝতেছেন? এই মানুষ বলতেছেন বেঈনায়েতে হক ও খাসানে হক, গার মালাক বাসাত সিয়া হাস্তা শোরা। আল্লাহ পাকের খাস অনুগ্রহ এবং আল্লাহ ওয়ালাদের লালন পালন তরবিয়ত ছাড়া যদি বন্দিগি করতে করতে তুমি ফেরেশতার মতো হয়ে যাও, সিয়া হাস্তা শোরা, তোমার আমল নামা এটা সম্পূর্ণ কালা থাকবে, আমল নামায় তুমি কিছু তালাশ করে পাবে না। তা আমার প্যারে মুর্শিদ যে বলছেন যে অনেক মানুষকে দেখা যায় বাহ্যিকভাবে দিনের কাজ করে, কিন্তু সত্যি কথা আল্লাহ ওয়ালাদের তরবিয়ত, আল্লাহ নেক বান্দাদের তরবিয়ত, তাদের জিন্দিগির ধারা, রঙে জিন্দিগি যদি জীবনে না থাকে, তার বাহ্যিক দিনের কাজের ভিতরে সম্পূর্ণ পেট পালার রাস্তা থাকবে, আর কিছু না। আল্লাহর খুশির সেখানে কিছু থাকবে না, আল্লাহর সন্তুষ্টির কিছু থাকবে না। আর এর বিপরীতে যদি একজন মানুষ বাহ্যিকভাবে দুনিয়াবি কাজও করে, কিন্তু আল্লাহর প্রেমের নেশা তার হৃদয়ে লেগে আছে, আল্লাহর প্রেমের আগুন তার হৃদয়ে ধাউ ধাউ করে জ্বলে, বাহ্যিকভাবে পার্থিব জগতের কোনো ব্যস্ততার কারণে বা আত্মীয়তার তাগিদে, ছেলে সন্তানের মায়া মহব্বতে দুনিয়াবি কোনো কাজও করে, কিন্তু সেই দুনিয়াবি কাজের ভিতরে সে মাওলাকে খোঁজে, সে মাওলাকে তালাশ করে, মাওলার সন্তুষ্টির পিপাসা নিয়ে সে বাবা মার সেবা যত্ন করে, সে স্ত্রী ছেলে সন্তানের সেবা যত্ন করে, পাড়া প্রতিবেশীর খেদমত করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের সাথে মিশে, বাজারে যায়। তালাশ থাকে এর ভিতরে আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ নেক বান্দাদের থেকে এই সবকটুকুই গ্রহণ করতে হয়। এজন্য হযরত হাকিম ইবনে ওয়াদ বলতেন যে আল্লাহ ওয়ালাদের কাছে গেলে যে বিশেষ কিছু হয়ে যায় তা না, হয় এই তোমার কিবলাকে পাল্টাই দেন উনি, তোমার কিবলাকে পাল্টিয়ে দিবেন, তোমার নিয়তকে ঘুরাইয়া দিবেন, তোমার চিন্তা চেতনা ফিকিরকে পরিবর্তন করে দিবেন। যে ফিকিরটা ছিল দুনিয়ামুখী, জাহান্নামমুখী, আল্লাহ সন্তুষ্টি থেকে দূরে, সেই ফিকিরটা কি করে দেওয়া হবে আখিরাতমুখী, জান্নাতমুখী, আল্লাহমুখী। খাজা সাহেবের ভাষায় যে আখলাকে বদ কা ইজালা নেহি ইমালা है,
খারাপ চরিত্রের সমূলে উৎপটন না, বরং এইটার গতি ঘুরিয়ে দেওয়া, গতি ফিরিয়ে দেওয়া। আল্লাহু আকবার। আল্লাহর ইয়াদের মধ্যেই শান্তি, আল্লাহর খুশির মধ্যেই শান্তি। এই বিল্ডিং, এই টাইলস, এই ফ্রিজ, এই দামি খাট, এই সুন্দর বাংলা এবং দামি দামি আসবাবপত্র, এগুলো শান্তির বস্তু না, এগুলো শান্তির বস্তু না। এর সাথে দিল না লাগানো, এর সাথে অন্তর না লাগানো। আল্লাহ যদি কাউকে হালাল ভাবে এই সম্পদ অর্থ করে দিয়ে থাকেন, তো এর মধ্যে থেকেই সে আল্লাহকে তালাশ করতে পারে, আল্লাহকে তালাশ করা যায়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে দুনিয়া কাকে বলে? বিল্ডিং এর নাম দুনিয়া না, দামি গাড়ির নাম দুনিয়া না, ফ্যাক্টরি মিল কারখানার নাম দুনিয়া না। আর রাস্তার ফকিরকে আল্লাহওয়ালা বলে না, যে পরনে পোশাক নাই, জটলা বেঁধে ঘোরে, গায়ের উপরে ধুলাবালুর স্তূপ, এদেরকে আল্লাহওয়ালা বলে না। আর ফ্যাক্টরি মিল কারখানা বিল্ডিংকে দুনিয়া বলে না। তো দুনিয়া কাকে বলে? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, চিস্তে দুনিয়া। তুমি কি জানো দুনিয়া কোন জিনিসের নাম? দেখেন কবি কেমন, আরেফ কেমন, অলি কেমন। কবিতার একটা অংশের ভিতরেই প্রশ্ন করছেন, আবার ওইটার উত্তরও দিয়ে দিয়েছেন। চিস্তে দুনিয়া, দুনিয়া কাকে বলে জানো? বলতে পারো দুনিয়া কোন জিনিসের নাম? আজ খোদা গাফিল বুদান, আজ খোদা গাফিল বুদান। দুনিয়া হলো আল্লাহর হুকুমকে ছেড়ে দেওয়ার নাম, আল্লাহকে ভুলে যাওয়ার নাম। তোমার দোকানদারি, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার বিল্ডিং বানানো, তোমার ফ্যাক্টরি সাজানো, এর ভিতরে তুমি এমন ভাবে লেগে গেছো, তোমার ফ্যাক্টরির কথা স্মরণ থাকে, দোকানের কথা স্মরণ থাকে, ব্যবসার কথা স্মরণ থাকে, মাওলার কথা স্মরণ থাকে না। মাওলার কথা ইয়াদে আসে না, মাওলাকে তুমি ভুলে যাও। মাওলাকে ভুলে যাওয়ার অর্থ মাওলার হুকুম আহকামকে ভুলে যাওয়া, মাওলার হুকুম আহকাম মতো জীবনযাপন না করা। চিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদান। আল্লাহর থেকে যে গাফেল, সে পাক্কা দুনিয়াদার। এখন এই ব্যক্তি যদি বাহ্যিক ভাবে হাতের ভিতরে ভিক্ষার পেলা নিয়েও রাস্তায় ঘোরে, আর তার ভিতরে শরীয়তের হুকুম আহকাম নাই, আল্লাহ পাকের হুকুম আহকাম মতো জীবন যাপন করে না, কিন্তু ভিক্ষার পেলা তার হাতে, বাহ্যিক ভাবে তার কাছে দুনিয়া নাই, কিন্তু পাক্কা দুনিয়াদার। এই পাক্কা দুনিয়াদার। দুনিয়াদারি বলি আল্লাহকে ভুলে যাওয়ার নাম, আল্লাহ পাকের হুকুম আহকাম ছেড়ে দেওয়ার নাম। কথা বুঝে আসছে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? নেকামাশ নাকরাও ফরজন্দ জান, আগে বলতেছেন নেকামাশ নাকরাও ফরজন্দ জান। ওলামায়ে কেরাম আছেন অনেকে যারা ফার্সি কিছু বোঝেন, তারা বোঝেন এর ভিতরে কি মজা, কি মজা। নেকামাশ নাকরাও ফরজন্দ জান। আমার ভাই, অর্থ করি, কাপড় চুপুর, ছেলে সন্তান, এটাকে তো দুনিয়া বলে না। এগুলো তো নবীদেরও ছিল, এগুলো তো সাহাবাদেরও ছিল। কোন সাহাবা, কোন নবীকে আল্লাহ পাক জঙ্গলে পাঠান নাই যে যাও সেখানে বসে বসে শুধু জিকির করো, আল্লাহ আল্লাহ করো, 12 তাসবির 16 তাসবির জিকির করো, না। সকল নবীকে আল্লাহ পাক যেই দেশে প্রেরণ করছেন, ওই দেশের শ্রেষ্ঠ শহরে প্রেরণ করছেন, শ্রেষ্ঠ সমাজে প্রেরণ করছেন, পাঠিয়েছেন। কথা বুঝতেছেন ভাইয়েরা? অর্থ করি, টাকা পয়সার নাম দুনিয়া না। দুনিয়া আল্লাহ পাকের হুকুম ছেড়ে দেওয়ার নাম, আল্লাহ পাককে ভুলে যাওয়ার নাম, আল্লাহর হুকুম থেকে গাফেল হয়ে যাওয়ার নাম। এটা হলো দুনিয়া। ছেলে সন্তান, স্ত্রী পুত্র, তামাম পয়গাম্বরদেরকে আল্লাহ তাআলা দান করছেন। দুই একজন পয়গাম্বর ছিলেন এ লক্ষ সোয়া লক্ষ পয়গাম্বরের মধ্য থেকে যারা বিবাহ করেন নাই, বাকি সব পয়গাম্বরগণ বিবাহ করছেন। তাদের ছেলে সন্তান ছিল, বিবি বাল বাচ্চা ছিল। পয়গাম্বরদের ঈমান এত উঁচু হয়, এত উঁচু হয় যে দুনিয়া ও দুনিয়ার মধ্যবর্তী কোন বস্তুর সাথে তাদের অন্তরাত্মা কখনো মিশে না। কিন্তু তারা এই দুনিয়াতে থেকে আল্লাহর সন্তুষ্টির উপরে নিজের জীবনকে এমন ভাবে ফেদা করে দিয়েছেন যে এক চুল পরিমাণ আল্লাহর হুকুম থেকে সরেন নাই, সাথে সাথে এই দুনিয়ার মানুষের সাথে এমন ভাবে চলছেন যে আল্লাহর হুকুমেরও এক বিন্দু মাত্র লঙ্ঘন হয় নাই। কোনদিন সুদ খান নাই, ঘুষ খান নাই, মিথ্যা বলেন নাই, চুরি করেন নাই, কারো হক মারেন নাই, কাউকে কষ্ট দেন নাই, কারো জুলুম করেন নাই, একটা মুস্তাহাব আমল পর্যন্ত তারা ছাড়েন নাই। এভাবে জীবন যাপন করে গেছেন এই মাটির উপরে, এই মাটি কাদার উপরে। এভাবে তারা জীবন যাপন করে গেছেন, জিন্দিগি বানায় গেছেন, জিন্দিগিকে কাজে লাগাইছেন, জিন্দিগি কাজে লাগাইছেন। মিয়াজি নূর মোহাম্মদ ঝানজানবী রহমতুল্লাহ আলাইহি, আমার এক কবিতা আছে,
ওই কবিতার ভিতরে ওনার নাম আছে এক জায়গাতে, এমদাদ আশরাফ ও নূরির, নূর মোহাম্মদ জানজানবী উদ্দেশ্য ওই কবিতার অংশে। হযরত নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির শায়েখ ও পীর হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পর্যন্ত দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ कोई दीवाना ऐसा मिला दीजिए, कोई दीवाना कोई आरिफ कामिल ऐसा मिला दीजिए जिनकी तरबियत और जिनकी सोहबत मुझे आप तक पहुंचाए। এমন কোন দেওয়ানা, এমন কোন আশিকে সাদেক আপনি আমাকে মিলিয়ে দেন, যার তরবিয়ত, যার লালন পালন আমাকে আপনার দুয়ারে পৌঁছায় দেয়, আপনার দুয়ারে পাঠায় দেয়। দীর্ঘদিন পরে খাবে দেখলেন, খাবের ভিতরে ওনাকে বলা হলো এই যে এনার কাছে যাও, এই লোকটার কাছে যাও। স্বপ্নের ভিতরে দেখাই দিয়েছেন। স্বপ্নের ভিতরে হাজী সাহেব জিজ্ঞেস করছেন উনি থাকেন কোথায়, কোথায় যাব। স্বপ্নের ভিতরেই তাকে বলা হয়েছে ঝানঝানায় থাকে, সেখানে যাও, সেখানে গেলে পাবা। স্বপ্ন ভাঙ্গার পরে দিনের বেলা পথ চলা শুরু করছেন সেই ঝানঝানার দিকে। হিন্দুস্তানেরই একটা এরিয়া। হাঁটতে হাঁটতে সেই এলাকায় পৌঁছছেন তো মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহির কাছে যখন গেলেন তো দেখলেন যে ছোট্ট একটা ঘর, ওর ভিতরে বাচ্চারা পড়তেছে, মক্তবের ছেলেদেরকে কায়দা, আম্মা পারা, কোরআন শরীফ এগুলো পড়াইতেছেন। দূর থেকে নজর পড়তেই একদম বুঝে ফেলছেন যে এই চেহারাই তো আমি রাত্রে দেখছি স্বপ্নে, এই চেহারাই তো রাত্রে দেখছি। দৌড় দিছেন, দৌড় দিয়ে পায়ে পড়ছেন। পায়ে পড়লি मियाजी नूर मोहम्मद जांजानबी रहमतुल्लाह बोले, अरे भाई ख्वाब में लोग कितने कुछ दिखता है, ख्वाब के ऊपर इतना भरोसा नहीं करना चाहिए। স্বপ্নে মানুষ কত কিছু দেখে, স্বপ্নের উপরে এত ভরসা করে মানুষ। দেখেন মানে পোড়া ঘায় আরো লবণ ঢেলে দেওয়া, মরিচ লাগিয়ে দেওয়া। এমনি তো ব্যথিত হৃদয়, ইশকে ডুবে তালাশ করতেছেন এতদিন যাবত। খাবে দেখলেন, খাব তো এসে বলেনও নাই, পড়ছেন কদমে, আর বলতেছে যে স্বপ্নে মানুষ কত কিছুই দেখে, স্বপ্নের উপরে মানুষ এত ভরসা করে। কথা বুঝতেছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহকে কিভাবে রাজি খুশি করে গেছেন দুনিয়াতে, সুবহানাল্লাহ। বাজারে যেতেন, বাজার বলতেন ভাই আলু দেন, পেঁয়াজ দেন, রসুন দেন, এটা দেন, দিত। পরে টাকার ব্যাগ বাইর করে দিন, আপনার যে কটা হয়েছে নেন এখান থেকে। দোকানদারকে বলতো আপনার যে কয় টাকা হয়েছে দাম এখান থেকে নেন। দোকানদার বলতো আপনি দেন না, আপনি আপনি গুইনা নেন, আমি একটু জিকির করি। কথা বুঝতেছেন? টাকা গুইনা সময় নষ্ট করবে, আমরা বান্ডিল গুনি 1 লাখ 2 লাখ 7 লাখ 5 লাখ, আর স্বপ্ন দেখি শুইয়া ওইটা, ঘুম থেকে উঠা ওইটা, ঘুমাইয়া ওইটা, ওইটাই তো স্বপ্ন। এতটুকু সময় নষ্ট করতেন না যে এগুলো, এই টাকা তো সে নিয়ে যাবে, আমি এটা গুইনা সময় নষ্ট করবো কেন, তারটা সে গুইনা নেই, এটা তো সেই নিবে, তা আমি এইটা গুইনা দিব কেন, সময় নষ্ট করবো, তারটা সেই নেই। ধরাই দিতে তার আপনার টাকা আপনি গুইনা নেন। বাসা থেকে বের হয়েছে, বাজার করতে যাবে, হাতের ভিতরে টাকার ব্যাগ, ছেলে একটা থাবা মাইরা ওই টাকার ব্যাগ নিয়ে দে দৌড়, আজ ও দৌড় কাল ও দৌড়। উনি আর ওর দিকে ফিরে তাকান না, ডাইরেক্ট বাড়িতে চলে গেছেন বাসায়। বিবি বললেন যে কি ব্যাপার, বাজার আনলেন না? বাজার আনবো কিভাবে, টাকা তো নিয়ে গেছে। কি কন, কেমনে নিছে? বললো এইভাবে হাতের থেকে থাবা মাইরা একটা পোলা ব্যাগটা নিয়ে দৌড়ে গেছে। ওর ধরলেন না, এই ঝামেলা কে করে? আসছি নামাজ পড়ি, জিকির করি, ওর পিছনে কে দৌড়ায়? মাওলার পিছনে দৌড়াই। সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করে গেছেন, বুঝছেন এই দুনিয়া কিছু না, এই ঘর বাড়ি এগুলোর উপরে ধুলাবলু পুড়ে যাবে 2 দিন পরেই। আমি যখন থাকবো না, ये आलम ना होगा तो फिर क्या करोगे, जहर मुश्तरी और मिर्रिख लेकर। ये आलम ना होगा तो फिर क्या करोगे, जहर मुश्तरी और मिर्रिख लेकर। তোমার উপরেই যখন কবরের মাটি এসে যাবে আর কাফনের কাপড় যখন তোমার মুখের উপরে পড়ে যাবে, সলিমুদ্দি, তখন তোমাকে আর কে স্মরণ করবে এই দুনিয়াতে? কে তোমাকে ডাকবে? কার জন্য মরো তুমি এত? কার জন্য তুমি এত কাঁদো? কার জন্য তুমি মাওলাকে নারাজ করো, নামাজ ছাড়ো, হালাল ছাড়ো? কার জন্য এত স্বপ্ন? কেন এত ভাবনা? কিসের এত টেনশন? কিসের এত লম্বা প্ল্যানিং? কিসের? দুনিয়াকে খাটো করো, ছোট করো, বন্দিগিতে লাগাও জিন্দেগি। তু বরায়ে বন্দিগি হে याद रख, तू बराए बंदगी है याद रख, ने बराए शर्मिंदगी है याद रख। एक दिन मरना है, आखिर मौत है, कर ले जो करना है, आखिर मौत है। এই জিন্দেগি আল্লাহকে ডাকার জন্য।
আল্লাহর প্রেমে তরপানের জন্য, আল্লাহর ইশকে জ্বলার জন্য, আল্লাহর ইশকে নিজেকে আনাল হকের মতো পোড়ানোর জন্য, আল্লাহর প্রেমে নিজেকে পানি পানি করার জন্য। এই দুনিয়ার মাটি গাদা ব্যাংক ব্যালেন্সের জন্য না, গাড়ি বাড়ির জন্য না, অর্থকরীর জন্য না। আল্লাহর কসম, কাউকে যদি আল্লাহ পাক নমরুদের মতো ধনভাণ্ডারের মালিক বানিয়ে থাকে, এই দুনিয়া থেকে যাওয়ার মুহূর্তে তার আফসোস করতে হবে, কাঁদতে হবে, আর সব কিছু ছেড়ে খালি হাতে কবরের মাটিতে তাকে ঢুকতে হবে, কবরে তার যেতে হবে। হারেকের স্বপ্ন, ইয়া লাইতানি মিসলামা উতিয়া কারুন, হায় যদি আমাকে কারুনের মতো ধন সম্পদ দেওয়া হইতো। খাও কয় টাকা, কয় প্লেট খানা খাওয়া যায়, কয় গ্লাস পানি পান করা যায়, কয় গ্লাস শরবত খেতে পারবা, পোশাক পরতে আর কয় টাকা লাগে, কয় জোড়া কাপড় একসাথে পরা যায়, কয়টা বিল্ডিং এ একসাথে থাকা যায়, কয়টা গাড়িতে একসাথে চলা যায়, কয়টা দামি সেগুন খাট অথবা অন্য কোন খাট একসাথে শোয়া যায়। হায় দুনিয়ার এত লম্বা স্বপ্ন কেন, এত ভাবনা কেন, এত ফিকির কেন? অন্যের জন্য, অন্যের জন্য দুনিয়া বানাতে গিয়ে আমার খোদাকে আমি নারাজ করে দুনিয়াতে বসবাস করি। বড়ই বোকামি হবে আমাদের জন্য, বড়ই খসারা হবে এই কাজ, বড়ই নালায়েকি হবে আমাদের জন্য। আল্লাহর হুকুম হাকাম ছেড়ে পার্থিব জগতের মাটি কাদার পিছনে এভাবে দৌড়ানো আমাদের জন্য বড় নালায়েকি হবে, বড় গাফলাতি হবে। ভাইরা, ছোট্ট একটা জিন্দেগি আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে দিয়েছেন আল্লাহর বন্দিগির জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহর হুকুম আহকাম মতো জিন্দেগি বানানোর জন্য। দেরি না করি আমরা কি হই, লস হয়ে যাবে, লস হয়ে যাবে, লস হয়ে যাবে, লস, খসরা হয়ে যাবে। এইসা খসরা যার কোনো তালাফি নেই। প্লেন ফেল হয়ে গেল, না কয়টা টাকায় নষ্ট হয়ে যায়, আর একটা টিকিট কাটা যায়। ট্রেন ছুটে গেল, না হয় টিকিটটাই নষ্ট হলো, আর একটা টিকিট কেটে যাওয়া যাবে। এই জিন্দিগি নামের যে এক টিকিট, এক ভিসা আল্লাহ দিছেন, এটা শেষ হয়ে গেলে আর আসবে না, আর পাওয়া যাবে না, আর আফসোস করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এক রিক্সা চালক আমাকে বলল, আমাকে নিয়ে যাচ্ছে ফুলতলা থেকে আমার জুমার মসজিদে, মনের খুশিতে রিক্সা চালাইতেছে খুব আনন্দের সাথে। আমাকে বললো, হুজুর বাংলাদেশে যে একজন ধনী ছিলেন জহিরুল ইসলাম সাহেব, তাকে আপনি চিনেন? আমি বললাম না, নাম শুনছি। বলো উনি আমাদের এলাকা, উনি মারা যাওয়ার আগে ময়মনসিংহ হাসপাতালে ছিলেন, আমি তখন সেখানে ছিলাম। শুনছি উনি নাকি মারা যাওয়ার আগে বলছেন যে এই দুনিয়ার ধন সম্পদ এত কিছু ছেড়ে এখান থেকে আমি চলে যাব, এই বুঝতো যদি আমার আগে হতো তা আমি এখন যেখানে যাইতেছি সেখানের জন্য কিছু করতাম, কিন্তু সেই জগতের জন্য তো আমি কিছুই করতে পারলাম না, সবকিছু এখানে রেখেই চলে যাচ্ছে। এক রিক্সা চালক 2011 বা 12-তে আমাকে এই কথাটা বলছিল। আজও সময় অসময় তার এই কথাটা মনে পড়ে। আমার ভাইরা, না জানে বুলালে পিয়া কিস ঘড়ি, তু রহ যায় তখতি খড়ি কি ঘড়ি, জিंदगी का वीजा না কাবেলে তাওসি না মালুমুল মেয়াদ। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলেন, এই ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, আর বাড়ানো যাবে না। এই জিন্দেগি নামের টিকিট, এর সময় পার হয়ে যাবে, আর নবায়ন করা যাবে না, আর একটা টিকিট কাটা যাবে না। এমন আফসোস নেমে আসবে যে আফসোসের আর কোনো ক্ষতিপূরণ হবে না, আর কোনো ক্ষতি হবে না। পয়গম্বরগণ, আউলিয়া ইকরামগণ আমাদেরকে সেই সবক দিয়েছেন, আমাদেরকে সেই কথাই বুঝাইছেন। জিন্দেগিকে জিন্দেগি বানানো বন্দিগির মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহর খুশির মাধ্যমে। বাকি বন্দিগি নিজের নফসের না, নফসের মতো করে না, আল্লাহর নেক বান্দাদের তালিম তরবিয়াতে শাসনে। একটা দুধের শিশু যদি 10টা গাভীর দুধ একসাথে পান করে, 10টা মায়ের দুধ একসাথে পান করে, ওর স্বাস্থ্য হবে না, আরো নষ্ট হবে। ও সুস্বাস্থ্যের অধিকারী হবে না, ওর পেট বরবাদ হবে। ওই শিশুটা যদি শুধু নিজের মায়ের আঁচলেই পড়ে থাকে, আর মায়ের যদি সামান্য সামান্য দুধও পান করে, ও সুস্থ থাকবে, ওর শরীর ভালো থাকবে, ও সুস্থ থাকবে, ও সুন্দর হবে। ভাইরা, নিজের মতো করে বন্দিগি করা যায় না, নিজের মতো করে আল্লাহকে ডাকা যায় না। তো সকলকে আল্লাহ তাআলা বলে দিতেন, ডাকো আমারে যেমনে পারো। না, আল্লাহকে ডাকার জন্য আল্লাহ এক ধারা দিয়েছেন, পয়গম্বর পাঠাইছেন।
শুধু পয়গাম্বারই পাঠান নাই যে পয়গাম্বারগণ নিজের মন মতো ডাকবেন আল্লাহর দিকে, না, পয়গাম্বারদের হাতে কিতাব ধরাইয়া দিবেন। হে আমার পয়গাম্বরগণ, আপনি জমিনের বান্দাদেরকে ডাকবেন এই আমার হেদায়েতের বাণী অনুযায়ী। এই নেন এই কিতাব, এই কিতাবে আমি যেভাবে বলেছি সেভাবে আপনি নিজে চলবেন এবং জমিনের মানুষকে চলতে বলবেন, তারা যেন সেইভাবেই চলে। এই কিতাবে যেভাবে বর্ণনা করা হয়েছে, কথা বুঝতেছেন? মনের বন্দিগি না, আল্লাহর গোলামি হওয়া চাই। নফসের গোলামি না, শয়তানের গোলামি না, আল্লাহর গোলামি হওয়া চাই, রসুলের গোলামি হওয়া চাই। তাহাজ্জুদ পড়ার নাম বুজুর্গি না, আওয়ামী নিশরাক পড়ার নাম বুজুর্গি না। হ্যাঁ, বুজুর্গলা আমলের ভিতরে তাহাজ্জুদও শামিল। বাড়ি একজনে বানাইলো, ওর ভিতরে যদি ঝাড়বাতি নাও থাকে তো এটা বাড়ি না? বাড়ি কি বাড়ি না? ওর ভিতরে যদি ঘড়ি না থাকে তো বাড়ি কি বাড়ি না? পাংখা যদি না থাকে তো বাড়ি কি বাড়ি না? ওইটা কি বাড়ি বলবে না? বাড়ি হওয়ার জন্য ঝাড়বাতি থাকা জরুরি, ঘড়ি থাকা জরুরি, পাংখা থাকা জরুরি। এগুলো না থাকলেও বাড়ি, কথা বুঝতেছেন? এগুলো না থাকলেও বাড়ি। তবে এই জিনিসগুলো বাড়িরই অংশ, বাড়িরই কি অংশ। তাহাজ্জুদ, আওয়াবিন, চিল্লা, ঘাস, এগুলোকে বুজুর্গি বলে না। হ্যাঁ, এগুলো বুজুর্গির আমল, বুজুর্গদের আমল, আল্লাহওয়ালাদের আমল। বুজুর্গি বলে জীবনকে আল্লাহর হুকুমের উপরে শতভাগ উঠিয়ে দেওয়া, জীবনের কোন অংশে আল্লাহর নাফরমানি না থাকা, আল্লাহর অবাধ্যতা না থাকা। যুগ যুগ পর্যন্ত তাবলীগ করে, ঘরে পর্দা নাই। যুগ যুগ পর্যন্ত চিল্লা লাগায়, ঘাস করে, কোরআনে পাক সহি শুদ্ধ না। পীরের মুরিদ যুগ পার হয়ে গেছে, আজও দাড়ি ঠিক মতো রাখতে পারে নাই, আজও কোরআন সহি করতে পারে নাই, আজও নিজের বিবিকে, নিজের মেয়েকে পর্দা শিখাইতে পারে নাই। তো সে কিসের তাবলীগ করে? কিসের সে পীরের মুরিদ? কিসের সে আল্লাহমুখী জীবন বানানোর জন্য সে মেহনত করে, দৌড়ঝাঁপ করে, ছোটাছুটি করে? কিচ্ছুই না, পাক্কা দুনিয়াদার, পাক্কা দুনিয়াদার। তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ঘাস করে, কিংবা পীরের দরবারে যায়, মনে করে আমি খুব বুজুর্গ। শয়তান তাকে ধোঁকা দিতে থাকে, শয়তান তাকে আল্লাহ দুয়ার থেকে বঞ্চিত করে রাখে। এভাবে তাহাজ্জুদের দ্বারা, আওয়াবিনের দ্বারা, ঘাস চিল্লার দ্বারা, পীরের দরবারের দান সৎকার দ্বারা শয়তান তাকে ধোঁকা দেয়। কথা বুঝতেছেন? এই ধোঁকার ভিতরে না পড়ি, আল্লাহ পাক কামেল মুমিন বানিয়ে দেন আমাদেরকে, পাক্কা মুমিন বানান, পাক্কা মুসলমান বানান, জিন্দেগিকে বন্দিগি বানানোর তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো জিন্দেগিকে বন্দিগিওয়ালা বানানোর ফিকির আমাদের সকলের ভিতরে আল্লাহ তাআলা পয়দা করে দেন। আমার প্রায় মুর্শিদের মধ্যে বলতেন যে বয়ান যেমন নসিহতের কথা, আল্লাহ প্রেমের কবিতা, এগুলো নসিহতের কথা। সাহাবায়ে কেরামদের মধ্যে বিশাল এক জামাত ছিলেন যারা কবি ছিলেন। খুদ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কবিতা উল্লেখ আছে, কিতাবের ভিতরে মজুদ আছে। সাহাবাদের ভিতরে অনেক সাহাবী ছিলেন কবি। মসজিদে নববীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর জন্য স্বতন্ত্র এক মেহরাব বানিয়ে রাখছিলেন, একটা মেম্বার বানিয়ে রাখছিলেন। ওই মেম্বার উপরে দাঁড়িয়ে উনি কবিতা পাঠ করতেন আল্লাহ নবীর সামনে। আল্লাহ নবীর পাশে মেম্বারে দাঁড়িয়ে অনেক মুসলমান ভাইয়েরা মনে করেন যে সেরা আশার কবিতা, এগুলো আবার বয়ান শুনবো, বয়ান না শুনে ভাই, এটাও বয়ান, এটা ছন্দ আকারে বয়ান। ছন্দ আকারে বয়ান। তো আপনাদেরকে বলছি না, মুসলিম শরীফ একটা কিতাব আছে, বুখারী শরীফ যেভাবে গ্রহণযোগ্য, বুখারী শরীফ পড়ার দ্বারা যেভাবে মানুষ আলেম হয়, ওইটা পড়া ব্যতীত আলেম হওয়া যায় না, মানে প্রচলিত নীতিতে। মুসলিম শরীফও ঠিক এরকম। বুখারীর পরের কিতাবই হলো মুসলিম শরীফ। তো এই মুসলিম শরীফের শেষে ওই কবিতা সমূহ যা হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে পীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়তেন, কিছু কবিতা ওখানে উল্লেখ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকায়দা এই সাহাবী হযরত হাসান ইবনে সাবিতের জন্য একটা মেম্বার বানিয়ে রেখেছিলেন। ওই মেম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের মজমাতে উনি কবিতা পাঠ করতেন আল্লাহ নবীর সামনে। বুঝতেছেন? তো কবিতা এটাও হলো, এটাও দ্বীন, এটা ওয়াজ, এটা ছন্দ আকারে, এটা ওয়াজ। আল্লাহর ওলি যারা ছিলেন যুগে যুগে, অধিকাংশ আউলিয়া কেরাম, বুজুর্গান, ওলামা মাশায়েখদের বহুতই আজিম শান
আল্লাহর নামে, আল্লাহর নাম নিয়ে হামদে বাড়ি তারা, পীর রাসূল সম্পর্কে, পীর রাসূলকে নিয়ে নাচ শরীফ, এগুলো উল্লেখ আছে। বহুত বুঝে জানেন। আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি তো জমানার এক রুমি ছিলেন, রুমিয়ে সানি ছিলেন। হযরত ওনার তো হাজার হাজার কবিতা আছে আল্লাহ প্রেমে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এবং দ্বীনের বিষয়ে নিয়ে হাজার হাজার কবিতা আছে। বাকায়দা এই মোটা কবিতার কিতাব আছে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি সেই জঙ্গলে উনি 28,500 কবিতা আল্লাহর প্রেমে লিখে গেছেন, যেটা মসনবী শরীফ নামে এখন এটা উল্লেখ। মসনবী শরীফ তো পুরোটা কবিতা, কথা বুঝতেছেন? পুরোটাই হলো কবিতা, আল্লাহ প্রেমের কবিতা। অন্তরের ভিতরে যখন ইশকের আগুন লাগে তখন আল্লাহ পাকের কথাগুলো ছন্দ আকারে বের হয় আরেকজনের হৃদয় থেকে। এটা একটা ওয়াজ। এই কবিতার ভিতরে হলো সমুদ্রকে কলসির ভিতরে ভরে দেওয়ার মতো। दरिया को कोजे में भर दिया, एक কথা আছে না, दरिया को कोजे में भर दिया। তো টিকার মতো বিশাল বড় এক পৃষ্ঠা পড়লে বোঝা যায় না কোনো কিছু, টিকা এক লাইন লেখা, ওইটা পড়লে বোঝা যায় বিষয়টা কি। তো কবিতা হলো এরকমের বিষয় যে পুরো একটা জাহান ওর ভিতরে থাকে, বিশাল মাজামিন বিষয়বস্তুর ভিতরে উল্লেখ থাকে। কবিতাও দিন, কবিতাও ওয়াজ, কবিতাও নসিহত। একজন আল্লাহর ওলি ছিলেন আল্লামা আবু বুসাইরি রহমাতুল্লাহ আলাইহি। এই যে কসিদে বুরদা নামে একটা কবিতা আছে, মাওলায়ে সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। আপনারা শুনছেন কখনো? জি, অনেকেই শুনছেন না। এই কবিতাটাকে, এই কবিতার নাম হলো কসিদে বুরদা। কসিদে বুরদা, এটার লেখক হলেন আল্লামা আবু বুসাইরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা আবু বুসাইরি রহমাতুল্লাহ আলাইহি বড় আশিক ছিলেন, পীর রাসূলের বড় দেওয়ানা ছিলেন। উনি এই কবিতা যে জমানায় লিখছেন, ওই জমানাতে উনি অসুস্থ ছিলেন, কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন, কুষ্ঠ রোগে। কবিতা লেখা ওনার শেষ হলে একদিন রাতে উনি স্বপ্নে দেখেন যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ এক মজমাতে বসা, এবং অনেক বুজুর্গানও ওই মজমাতে বসা। আর ওই মজমাতে আল্লামা আবু বুসাইরি, কসিদে বুরদার লেখক, উনি উপস্থিত, উনি হাজির। উনি স্বপ্নে দেখতেছেন আল্লাহ নবী ওনার দিকে ইশারা করে বললেন, আবু বুসাইরি, তুমি যে আমাকে নিয়ে কবিতা লিখছো, সেই কবিতাটা পড়ো তো শুনি। উনি কবিতা পড়া শুরু করেন। উনি কবিতা পড়তেছিলেন, উনি দেখলেন যে মজমার ভিতরেই আল্লাহ নবী কবিতা শুনতেছেন, ওনারা এভাবে হেঁটতেছেন, এভাবে ডানে বামে ঝুলতেছেন। কবিতা ওনার যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী বললেন, আবু বুসাইরি, এত মহব্বত ভরা কবিতা, এত ইশকে ডুবা কবিতা তুমি আমার জন্য লিখছো, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিব, আমার কাছে চাও। তো আল্লামা আবু বুসাইরি রহমাতুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি চাবো আপনার কাছে? দেখেন আমার পুরোটা দেহ কুষ্ঠ রোগে আক্রান্ত, আমার পুরোটা দেহ ছায়া গেছে, আপনি দোয়া করেন আমার এই কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়, বাস আপনার কাছে দোয়া চাই। তো আল্লাহ নবী ওনার এই আবেদনের পরে নিজের পবিত্র হাত মোবারক আল্লামা আবু বুসাইরি দেহের ভিতরে ঘুষে দিয়েছেন, আর বললেন, এটা তো তুমি চাইছো, আর নাও এই ইয়ামানি দামি শাল। ওই জমানাতে পাওয়া যেত ইয়ামানের শাল, আমাদের দেশে তো কাশ্মীরি শাল বড় দামি না, কাশ্মীরি শাল উন্নত মানের শাল। ওই জমানায় পাওয়া যেত ইয়ামানের দামি শাল। আল্লাহ নবী স্বপ্নের ভিতরে বলে, নাও এই ইয়ামানের শাল, এটা আমার পক্ষ থেকে তোমাকে হাদিয়া। এই স্বপ্ন দেখলেন, স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন থেকে উঠা দেখে যে ওনার শরীরে কুষ্ঠ রোগের নাম নিশানি নেই, একদম ফ্রেশ ক্লিয়ার। কথা বুঝতেছেন? একদম ক্লিয়ার। কি দেখলেন স্বপ্নে? কুষ্ঠ রোগের নাম নিশানি শরীরে নাই। এর ভিতরেই উনি ভাবছেন ফজরের নামাজ পড়তে যাবেন, অথবা ফজরের নামাজ পড়ে আসছেন, এরকম একটা মুহূর্ত। উনি ওনার কামরাতে বসা, এক ব্যক্তি ওনার কামরায় আওয়াজ দিচ্ছে, কামরায় আওয়াজ দিচ্ছে দরজা খোলার জন্য। আল্লামা আবু বুসাইরি রহমাতুল্লাহ আলাইহি গিয়ে দরজা খুলছেন। দরজা খুললে ওই ব্যক্তি ভিতরে ঢুকছে। ঢুকে বলেন, ভাই, এই রজনীতে আল্লাহ রাসূল যে আপনাকে শাল হাদিয়া দিয়েছে, সে শাল দেখার জন্য আসছে।
আল্লামা আবু মুসাইরি বলতেছেন, ভাই কি বলতেছেন, কি বলেন আপনি, কিসের শান, কি? তো ওই ব্যক্তি বললেন যে আল্লামা আবু মুসাইরি, এটা লুকানোর কিছু নাই, আপনি আপনার কবিতা কসিদায়ে বুরদা আজকে এই রাতে যে মজমাতে প্রিয় নবীকে শুনাইছেন, ওই মজমাতে আমিও উপস্থিত ছিলাম। শাল দেখান, পীর রাসূলের দেওয়া শাল দেখতে আসছে। সুবহানাল্লাহ। পরে বালিশের কাছ থেকে নিয়ে ওই শাল উঠে হাতে দিলেন। এই হলো শাল যা প্রিয় নবী স্বপ্নে দিবেন, ঘুম থেকে উঠে আমি আমার বালিশের কাছে রাখা দেখলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবিতা শুধু কবিতা না, এর ভিতরে এক জাহান লুকায়িত। আল্লামা ইকবাল এক কবি আছেন না আমাদের পাকিস্তানে, নাম শুনছেন? আল্লামা এও অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে গেছেন, পীরে নবীর মহব্বতে অনেক কবিতা লিখছেন। শামআয়ে রিসালাত কে পরওয়ানে, এই মোটা একটা কিতাব, ওই কিতাব আমার কাছে আছে। ওর ভিতরে ঘটনা উল্লেখ আছে। ঘটনা হলো এই, হযরত মাওলানা জাফর আহমদ উসমানী অনেক বড় মানুষ, অনেক বড় আলেম দ্বীন, হযরত হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ভাগিনা জাফর আহমদ উসমানী। উনি বলেন, আমি স্বপ্নে দেখলাম থানা ভবনের একটা টিলার উপরে আল্লাহ নবী দাঁড়ানো। স্বপ্নে দেখে আমি দৌড় দিয়েছি আল্লাহ নবীর কাছে। দৌড় দিয়ে গিয়ে আল্লাহ নবীর কদমে দাঁড়িয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখানে দাঁড়ানো। আল্লাহ নবী আমাকে বলেন, হ্যাঁ জাফর, ওই যে আল্লামা ইকবাল, ও আমার মহব্বতে অনেক সুন্দর সুন্দর কবিতা লেখে, আমি ওর অপেক্ষায় আছি, ও আমার সাথে দেখা করার জন্য আসতেছে, এই জন্য দাঁড়াই আছি। কবিতা শুধু কবিতা না, এটা একটা প্রেমের দাস্তান, ইশকের দাস্তান। বাংলা ভাষায় আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহর ইশকে জলাভুনা হৃদয় নিয়ে অসংখ্য কবিতা লেখছে, এরকমের ব্যক্তি আমার জানা নাই। ফার্সিতে, উর্দুতে, আরবিতে, বিভিন্ন ভাষায় বড় বড় কবি আছে, যাদের বিশাল বিশাল আকারের কিতাব আছে, কবিতার বই আছে, আল্লাহর মহব্বতে লেখা, রাসূলের ইশকে লেখা, আল্লাহর প্রেমে লেখা কবিতার ভান্ডার। কিন্তু বাংলা ভাষায় এরকম কেউ আছে আমি জানি না। এটা বাংলা ভাষায় বড় অভাব ছিল। আমাদের শায়েখ, আমাদের মুরব্বী ঢালকানগরের হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসাইন সাহেব দাওয়াত বরকাতুহু, আল্লাহ ওনাকে এমন ভাবে এই কাজের জন্য পছন্দ করছেন, কেমন জানি আমার কাছে এমন লাগে যে বাংলা ভাষায় যে একটা অসম্পূর্ণতা ছিল, সেই অসম্পূর্ণতাকে আল্লাহ তাআলা ওনার দ্বারা পূর্ণ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতে, রাসূলের ইশকে অসংখ্য কবিতা, শত শত কবিতা ওনার লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। এইটার কোন দৃষ্টান্ত কোন কবিতা হয়? গাছ নিয়ে, নারী নিয়ে, দেশ নিয়ে, পতাকা নিয়ে, এই নিয়ে, সেই নিয়ে কত কবিরা কত লেখছেন। আমাদের দেশে কত কবি গেছে, বুঝছেন? সব আজে বাজে আলগুন নিয়ে লেখছেন এখানে। ওর ভিতরে আল্লাহ প্রেমের কিছু নাই, আল্লাহর মহব্বতের কিছু নাই। দুই একজন যদি লিখেও থাকেন, দুই একটা কবিতা লেখছেন হয়তো, কবি নজরুল ইসলাম উনি কিছু লেখছেন, দুই চারটা নাত লেখছেন। কিন্তু একজন কবি তার জীবনের পুরা কাব্য গ্রন্থই আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে, কোরআন নিয়ে, দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে। আপনি বাংলা ভাষায় একজন কবি এমন দেখান, বলতে পারবেন কেউ? আছেন কেউ? কেউ নাই। কিন্তু আমাদের ঢালকানগরের হযরত দাওয়াত বরকাতুহুমের শত শত কবিতা কোরআন নিয়ে, দ্বীন নিয়ে, নামাজ নিয়ে, ইসলাম নিয়ে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, মদিনা নিয়ে, মক্কা নিয়ে, জান্নাত নিয়ে, আযান নিয়ে, নামাজ নিয়ে অসংখ্য কবিতা হযরতের লেখা। সুবহানাল্লাহ। বাংলা ভাষার এই জিনিসটা দরকার ছিল, বাংলা ভাষার একটা কমতি ছিল এখানে। আমি হযরতকে একবার বলছি, হযরত আপনার কাব্য গ্রন্থের দ্বারা বাংলা ভাষা বালে হয়েছে। এটা আমার দিলের আবেগী কথা। পূর্ণতা হওয়া দরকার, সব জিনিস থাকা দরকার। এই জিনিসটা নাই, এই জিনিসটা ছিল না। বাংলায় এমন কোন কাব্যগ্রন্থ কবির আমরা দেখি নাই যার পুরোটা কাব্যগ্রন্থই, পুরোটা জীবনই আল্লাহ প্রেমের ইশকে দুবা কবিতায় লেখা। কিন্তু আপনার দ্বারা আল্লাহ পাক সেই কাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? বলতে না, কবিতা শুধু কবিতা না, এক জাহান ভরায়, একটা জাহান ভরা।
আমাদের বুজুর্গান এটা শুনতেন, তো সেই সুবাদে আমরাও এটা শুনতে পছন্দ করি। তো কবিতাও কিন্তু ওয়াজ, এটা যে ওয়াজ না তা না।